বৃত্তীয় গতি। সার্কুলার মোশন। তাহলে ডেফিনেশনটা কি? যদি কোনো বস্তু কণা কোনো বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘোরে তাহলে বস্তু কণার ওই গতিকে বৃত্তীয় গতি বলে। বা সার্কুলার মোশন। বা সার্কুলার মোশন বলে। উদাহরণ একটা দিয়ে দিতে হয়। সবথেকে ফান্ডামেন্টাল উদাহরণ নিউক্লিয়াস কে কেন্দ্র করে ইলেকট্রনের গতি। আরো দেওয়া যায় সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর গতি ইত্যাদি। এবার এর দুটো পার্টস আছে। এক, যদি হয় সেটা সমবৃত্তীয় গতি, বা সুষমবৃত্তীয় গতি। ইংরেজিতে হলো ইউনিফর্ম সার্কুলার মোশন। আর আরেকটা এক্সাম্পল হতে পারে অসমবৃত্তীয় গতি। বিষমবৃত্তীয় গতি।
আর ইংরেজিতে বলবে নন ইউনিফর্ম সার্কুলার মোশন। এই হলো দুটো টাইপস। তাহলে এবার এই দুটোর ডেফিনিশন দেখা যাক। প্রথমটা, বৃত্তপথে ঘোরার সময় বস্তু কণাটি সমদ্রুতিতে গতিশীল থাকলে সমদ্রুতিতে গতিশীল থাকলে ওই গতিকে বলা হয় সমবৃত্তীয় গতি। বা সুষমবৃত্তীয় গতি। বা ইউনিফর্ম সার্কুলার মোশন। আর এবার আরেকটা যেটা আছে, বস্তু কণাটি বৃত্তপথে অসমদ্রুতিতে ঘুরলে বস্তু কণার গতিকে অসমবৃত্তীয় গতি বা বিষমবৃত্তীয় গতি বলে। নন ইউনিফর্ম সার্কুলার মোশন। এই হলো আমাদের বেসিক ডেফিনেশন। তাহলে এই আলোচনায় আমাদের করতে গেলে আমাদের কয়েকটা রাশি জানতে হবে। বা কৌণিক রাশি সমূহ। কি কি কৌণিক রাশি আছে, এগুলো নতুন নতুন
কয়েকটা রাশি আমাদের জানতে হবে। সবার প্রথম সেটা হলো, আমাদের যেটা জানতে হবে সেটা হলো কৌণিক সরণ। এটাকে থিটা দিয়ে লেখা হয়, কৌণিক সরণ। মনে করা যাক একটা বস্তুকণা আছে, সেই বস্তুকণাটা ও বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে ধরা যাক এই পজিশনটা হলো টি ইকুয়াল টু 0-তে, যখন থেকে আমরা ক্যালকুলেশন শুরু করছি। টি ইকুয়াল টু টিতে, সাপোজ টি ইকুয়াল টু টিতে ওর পজিশন হলো এটা। এবার কিছু যদি নাম দিতে হয়, পি এটা হলো, বা এটা যদি P1, এটা হতে পারে P2, আর এটা হতে পারে P3। এই টাইমটা হলো টি ইকুয়াল টু টি প্লাস ডেল্টা টি, হতেই পারে। তাহলে এবার P1 থেকে P2 আর কোন ডিরেকশনে ঘুরছে, যে ডিরেকশনে ঘুরছে সেটা অ্যারো দিয়ে দেখানো আছে, এই ডিরেকশনে। তার মানে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরছে। এবার কাউন্টার ক্লকওয়াইজ ঘুরলে কী হবে, সেই আলোচনাটা পরবর্তীকালে আসবো। আপাতত এইভাবে ঘুরছে। তাহলে যখন ও P2-তে আছে, তখন ওর এখানে যে অ্যাঙ্গেলটা হয়েছে সেন্টারে, এটা হয়েছে সাপোজ এটা থিটা। তাহলে যদি এবার এই থিটাটাকে বলা, তাহলে টি ইকুয়াল টু টি সময় কণাটির কৌণিক অবস্থান বা অ্যাঙ্গুলার পজিশন কত, অ্যাঙ্গুলার পজিশন সমান থিটা। এখানে 0 বলতেই পারি, কারণ এখানে অ্যাঙ্গেল তৈরি হয়নি এখানে। আচ্ছা, একইভাবে টি ইকুয়াল টু টি প্লাস ডেলটি সময়, অ্যাঙ্গুলার পজিশন বা কৌণিক অবস্থান কি হবে, ইজ ইকুয়াল টু থিটা প্লাস ডেল থিটা। সামান্য থিটার ভ্যালুটা বেড়ে গেছে, তাহলে এইটুকুকে আমি ডেল থিটা বলতে পারি। তাহলে এবার যদি আমি বলি যে টি এবং টি প্লাস ডেল টি সময়ের অন্তরালে বস্তুকণাটির কৌণিক সরণ তাহলে কত, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে পরবর্তী এটা কত, কৌণিক অবস্থানটা থিটা প্লাস ডেল থিটা মাইনাস ইনিশিয়াল মাইনাস থিটা, তাহলে ইজ ইকুয়াল টু ডেল থিটা বলতেই পারি। আবার এটাও বলতে পারি যে টি ইকুয়াল টু 0 থেকে 0 এবং এটা ফর এন এক্সাম্পল এটাও বলে দিচ্ছি, টি ইকুয়াল টু টি সময়ের অন্তরালে বস্তুকণাটির কৌণিক সরণ
সরণ কত হবে? এটা তো 0, এটা থিটা, তাহলে এটা হলো থিটা হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাই? কৌণিক সরণের ডেফিনেশন পাই, সংজ্ঞা পাই। তাহলে সেটা কীরকম হবে? বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বা বৃত্তাকার পথে গতিশীল, ঘূর্ণনটা আমি এই মুহূর্তে ইন্ট্রোডিউস করছি না, ওটা একটু পরে। বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুকণার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়ের অবকাশে বৃত্তের কেন্দ্র এবং বস্তুকণার অবস্থানের সংযোগ সরলরেখা বা এই সরলরেখা মানে যেটা ব্যাসার্ধ বলি, ওটাকে দূরকও বলে, যে কোণ ঘুরে যায় তাকে ওই নির্দিষ্ট সময়ের অবকাশে ওই বস্তুকণার কৌণিক সরণ বলে। তাহলে এটা হলো কৌণিক সরণের ডেফিনেশনটা বা সংজ্ঞাটা, এখান থেকে এতটা। এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হলো কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে এটা ডিরেক্ট যাওয়া যাক। সময়ের সাপেক্ষে কোনো বস্তুকণার কৌণিক সরণের হারকে
কৌণিক বেগ বলে দাঁড়ি হলো। তাহলে আগেরটাতে আমরা কি পেয়েছিলাম? আচ্ছা, কৌণিক অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে ডিনোট করা হয় গ্রিক লেটার ওমেগা দিয়ে। তাহলে আমরা তো জানি ভেলোসিটির ডেফিনেশন কি। আমরা যদি খুব ছোট ইন্টারভ্যাল অফ টাইম নিই তাহলে লিমিটের কনসেপ্ট আবার মানে পুরো প্লেন ভেলোসিটি যেটা আমরা শিখেছিলাম, তাহলে ডেল টি টেন্ডস টু জিরো। কারণ আমরা জানি কি টি টাইমে ওর পজিশন ছিল থিটা, আর টি প্লাস ডেল টি টাইমে ওর পজিশন ছিল থিটা প্লাস ডেল থিটা। এই কনসেপ্টটা মাথায় আছে আমাদের। তাহলে যদি টি প্লাস ডেল এই ডেল টি টাইমে, তাহলে ওর কত হয়েছে ডেল থিটা, আর কোন কত টাইমে হয়েছে ডেল টি টাইমে, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু ডেল থিটা ডিটি। এবার টিটাকে যদি আমি খুব ছোট করে দিই তাহলে এখান থেকে আমরা সেই পুরনো ডিফারেন্সিয়ালের কনসেপ্টে চলে গিয়ে ডি থিটা ডিটি লিখতে পারি। তাহলে এটার একটা ইম্পর্টেন্ট রিলেশনশিপ। এবার হলো সমবৃত্তীয় গতির ক্ষেত্রে ওমেগাটা হয় ধ্রুবক, আর অসমবৃত্তীয় গতির ক্ষেত্রে ওমেগা ধ্রুবক নয়, পরিবর্তন হচ্ছে। নেক্সট যে আরেকটা রাশির সম্পর্কে জান। আচ্ছা, ত্বরণ বা এটা হলো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। একই ডেফিনেশন যেমন আমরা লিনিয়ারে ডিফাইন করেছিলাম ঐকিকে, সেরকমই কৌণিকে হবে। সময়ের সাপেক্ষে কোনো বস্তু কণার কৌণিক বেগের এখানটা কৌণিক সরণের পরিবর্তনের হারকে তাহলে এটা বেটার হচ্ছে। আর এটাও হারকে কৌণিক ত্বরণ বলে। সেম ডেফিনেশন।
এটা আলফা দিয়ে ডিনোট করা হয়। তাহলে আমরা একবারই ইনস্ট্যান্টেনিয়াসেই চলে যাই, তাৎক্ষণিকই। তাহলে ডেল টি টেন্ডস টু 0, ডেল ওমেগা ডেল টি। তাহলে এটা কত হচ্ছে, ডি ওমেগা ডিটি। সিমিলারলি আমি যদি এই ওমেগার ভ্যালুটা তো আমি এখানে পেয়েছিলাম, তাহলে এটা যদি আমি এখানে প্লাগ ইন করি তাহলে কী হবে, ডি টু থিটা ডিটি টু। তাহলে এই কটা আমরা বেসিক তিনটে যে নতুন রাশি আছে বা কোয়ান্টিটি আছে তাদের আমরা ইন্ট্রোডিউস করলাম। এবার তাদের চরিত্রগুলো একটু দেখা যাক, ধর্মগুলো। তো 1 নম্বর হলো তাদের ইউনিটসগুলো, ইউনিটস বা এককগুলো বা একক। আচ্ছা, তো আমরা যেটা অ্যাকচুয়ালি মেজার করছি, আমরা যে মেজার করছি সেটা অ্যাঙ্গেল মেজার করছি। আগের ছবির মতনই এটা আঁকা হয়েছে, শুধু এখানে এক্স আর ওয়াই অ্যাক্সিসটা দেখানো হয়েছে। তাহলে আমরা যে ত্রিমাত্রিক প্লেন, আমরা যে ত্রিমাত্রিক অ্যাক্সিস যেটা দেখি এক্স ওয়াই জেড, তাহলে জেডটা অ্যাজ ইফ এই রকম আছে, এই পেনটার মতন বাইরের দিকে বেরিয়ে। তাহলে এই যে জেড অ্যাক্সিসটা এইখান থেকে বেরিয়ে আছে, তাহলে এটাকে কি এটাকে বলা হয়, এটাকে বলা হয় রোটেশন অ্যাক্সিস, বা এটা হলো অ্যাক্সিসটা। আমি ফার্স্ট অ্যাক্সিস লিখছি এখানে। এবার এই যে বডিটা ঘুরছে, তো আগের মতনই এখানে থিটা, থিটার রেসপেক্টে আমার এখানে ডেল থিটা হয়েছিল, সেম একই ব্যাপার। তাহলে এখান থেকে যেটা ক্যালকুলেশন আমাদের করতে হবে সেটা হলো একটা জিওমেট্রিক্যাল রিলেশনশিপ, যে যদি এটা তো একটা সার্কেল, তাহলে এর যদি রেডিয়াসটা আর হয় আর এই পার্টিকুলার যে অ্যাঙ্গেলটা করেছে সেটা তো থিটা, কিন্তু এই যে ডিস্টেন্সটা, আর্কের যে ডিস্টেন্সটা, বৃত্তচাপ, এটা যদি এস হয়, তাহলে আমরা জিওমেট্রি থেকে একটা রিলেশনশিপ জানতাম বা জানি, এস ইকুয়াল টু আর থিটা। তাহলে এখান থেকে থিটার ভ্যালুটা কত হবে, অর থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর। তাহলে এই যে থিটার ভ্যালুটা দুটো লেন্থের রেশিও হিসেবে লেখা হয়েছে, এটাকে বলা হয় রেডিয়ান মেজার, রেডিয়ানে মাপা হচ্ছে। তাহলে এই রেডিয়ান মেজারটা ইউনিট ছাড়া হবে অনুপাত, তাহলে এটা ডিগ্রি বা রেভলিউশনসের মতন নয়, তাও বলা যাক। আচ্ছা, এবার একটা কথা এখানে বলতে হবে, সেটা হলো যে যদি আমি বৃত্তটাকে পুরো কমপ্লিট করি, এভাবে ঘুরে এসে যদি আমি পুরো কমপ্লিট করি, তাহলে কি হয়, আমি বলতে পারি যে একটা রেভলিউশন কমপ্লিট হলো 1 আরইভি। আরইভি মানে হলো রেভলিউশনস। রেভলিউশন, তাহলে রেভলিউশন হলো একটা গোটা কমপ্লিট। তাহলে এইটা সমান সমান কত ডিগ্রি হবে, এটা হবে 360 ডিগ্রিজ, অবশ্যই জানি। তাহলে এইটা যদি এখানে, এবার আমি এটাকে যদি রেডিয়ানে মেজার করতে চাই, তাহলে কত লিখব, 2 পাই আর, আমার টোটাল আর্ক লেন্থ, বাই রেডিয়াস ইজ ইকুয়াল টু 2 পাই। তাহলে এইটা হলো 2 পাই। এবার এর ইউনিট রেডিয়ান মেজারকে লেখা হয় আর এ ডি, তাহলে আর এ ডি, আর এ ডি। তাহলে এবার তাহলে এখান থেকে তাহলে 2 পাই রেডিয়ান সমান 360 ডিগ্রি বা 1 রেভলিউশন। তাহলে এখান থেকে লেখা যায়, এই রিলেশনশিপগুলো মনে রাখলে খুব ভালো হয়। 1 রেডিয়ান, তাহলে 1 রেডিয়ান কত হবে, 57.3 ডিগ্রিজ, আর 0.159 রেভলিউশন। এই রিলেশনশিপটা মনে রাখলে খুব ডিরেক্টলি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনে হেল্প হয়। এবার ঘটনা হলো, যখন একবার ঘুরে আসবে, যখন আবার পুনরায় এখানে আসবে, তখন কিন্তু আমরা থিটাটাকে 0-তে রিসেট করব না, আমরা ওটার পর আবার কন্টিনিউয়েশন রাখবো। তার মানে সাপোজ যদি দুটো রেভলিউশনস হয়, তাহলে টোটাল কত অ্যাঙ্গেল কভার করবে,
তাহলে 2 রেভলিউশনস, যখন দুটো রেভলিউশন কমপ্লিট করলো, তাহলে বলতে পারি এটা হলো আমার 720 ডিগ্রি বা 4 পাই রেডিয়ান। এইভাবে অ্যাড হতে থাকবে। তাহলে এইটা হলো আমাদের ইউনিটগুলো। তাহলে এটা হলো আমার যে ইউনিটটা পেলাম, এইটা হলো আমাদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ইউনিট। তাহলে তাহলে থিটার ইউনিট এই রেডিয়ানে মেজার করা হবে। এবার এখানে একটা কথা আছে, আচ্ছা এটা আগে বলেই নি। তাহলে রেডিয়ানে হলো, এবার এই যে ডিরেকশনটা নেওয়া হয়েছিল এখানে, এই ডিরেকশনটা কি ওয়াইজ আছে? ক্লকওয়াইজ। এটা বলা হইলে যে পরে বলবো। তাহলে এইটা এই ক্লকওয়াইজ যদি হয়, আচ্ছা সরি, এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, যেমন এক্স অক্ষের পজিটিভ দিকে গেলে পজিটিভ ডিসপ্লেসমেন্ট, নেগেটিভ গেলে নেগেটিভ ডিসপ্লেসমেন্ট, সেরকম যখন অ্যান্টি ক্লকওয়াইজ যাবে সেটাকে আমরা পজিটিভ নেব, আর যখন আমরা ক্লকওয়াইজ যাবে তখন ওটাকে আমরা নেগেটিভ নেব। বলুন, তাহলে সাপোজ যদি দুটো পজিশন থাকে θ1 আর θ2, তাহলে সাপোজ এইখানে পজিশনস আছে θ1 আর θ2, একটা গিভেন ইনস্ট্যান্ট অফ টাইম। তাহলে এইখানে এই পজিশনটা হলো আমার, সাপোজ এই পজিশনটা হলো আমার θ1 আর এই পজিশনটা হলো আমার θ2। এই পজিশনটা হলো আমার θ2। যদি এরকম হয় তাহলে এখান থেকে আরেকটা হয়, তাহলে ওই একই ব্যাপার। তাহলে ডেল থিটা, তাহলে এখানে হচ্ছে, এখানে ডেল থিটাটা হলো θ2 মাইনাস θ1, θ2 মাইনাস θ1। সিমিলারলি তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ইউনিট হলো রেডিয়ান। যদি লিখে দেওয়া যায় তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা থিটা বা কৌণিক সরণ এর একক হবে রেডিয়ান, RAD, রেডিয়ানে মেজার করা হচ্ছে। এবার আমরা ইয়েতে আসি, যে অ্যাঙ্গুলার ভেলোসিটিতে, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটির ইউনিটস কি হবে? অ্যাঙ্গুলার ভেলোসিটি কিভাবে আমরা ডিফাইন করেছিলাম, বা কৌণিক বেগ, আমরা কিভাবে ডিফাইন করেছিলাম কৌণিক বেগ? তাহলে কৌণিক বেগ আমরা যখন ডিফাইন করেছিলাম, তাহলে কৌণিক বেগ ডিফাইন করার সময় বলেছিলাম কৌণিক সরণ বাই সময়। তো সাপোজ এই যে θ1টা হয়েছে, মানে পুনরায় আরেকবার করে বলে দেবো আর কি, এটা তাহলে কনসলিডেট হবে। তাহলে সাপোজ এইটা হয়েছে, এই θ1টা আছে t1 টাইমে, θ2টা আছে t2 টাইমে। তাহলে কত দাঁড়াচ্ছে এটা আমাদের? তাহলে আমাদের যে বাই ডেফিনেশন, আচ্ছা প্রথমে ওমেগা দিই, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কত? তাহলে θ2 মাইনাস θ1 ইজ ইকুয়াল টু t2 মাইনাস t1। এটাই তো যখন ছোট হয়ে গেছিল তখন ডি ওমেগা ডিটি, এই ডি থিটা ডিটি হয়ে গেছিল। তো এই ওমেগাটা যদি বড় হয়, বলার কিছু নেই, তো এটাকে বলে অ্যাভারেজ, যে ওমেগা অ্যাভারেজ ইজ ইকুয়াল টু এটা। এবার এটাকেই আমরা লিখি ডেল থিটা বাই ডেল টি, আর এটাই যখন আমরা ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস বার করি তখন এটাই ডি থিটা ডিটি হয়ে যায়। তাহলে ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস ইজ ইকুয়াল টু ডি থিটা ডিটি, কারণ কি ডেল টি টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে। তাহলে ইউনিটটা কি হবে, এককটা কি হবে?
অ্যাভারেজের ক্ষেত্রেও এর ক্ষেত্রেও সব ক্ষেত্রেই কী হবে, রেডিয়ান পার সেকেন্ড। তাহলে হলো এবার লাস্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি কী হবে, এই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বা কৌণিক ত্বরণ। তাহলে কৌণিক ত্বরণ বাই ডেফিনেশন কী হবে, চেঞ্জ ইন অ্যাক্সেলারেশন বাই চেঞ্জ ইন টাইম। তাহলে সেম জিনিস, তাহলে আলফা অ্যাভারেজ ডিফাইন করি, যদি ω1 আর ω2 থাকে তাহলে একইভাবে হবে, যেটা ω2 মাইনাস ω1 বাই T2 মাইনাস T1। এটা থেকেই আমরা ডিফাইন করেছিলাম ডেল ওমেগা ডেল টি। এবার এটা থেকে ইনস্ট্যান্টেনিয়াস ডিফাইন্ড হয়েছিল, পুরো রিলেশনশিপটা এইভাবেই আসছে। তাহলে ডি ওমেগা ডিটি। তাহলে এর ইউনিটটা কি হবে, একক হবে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার্ড। এছাড়াও অঙ্ক করতে গিয়ে দুটো আরও ইউনিট আমরা দেখতে পাই। এক নম্বর হলো, সেটা এখানে বলে রাখি, অ্যাঙ্গুলার ভেলোসিটির ক্ষেত্রে দুটো ইউনিট দেখতে পাই, সেটা হলো রেভলিউশনস পার সেকেন্ড দেখতে পাই, আর আরেকটা দেখতে পাই আরপিএম বা রেভলিউশনস পার মিনিট, এটাও আমরা দেখতে পাই। এটা আরপিএম লেখে, আরপিএম অর্থাৎ রেভলিউশনস পার মিনিট, এই দুটো ক্যালকুলেশনও আমরা দেখতে পাই। এগুলো সবাই অ্যাঙ্গুলার ভেলোসিটি প্রবলেমে এইগুলো ইউজ করে। আচ্ছা, এবার এর যেমন পজিটিভ আর নেগেটিভ বলা হয়েছে, অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা পজিটিভ নেগেটিভ হবে। সেম রুল ফলো করবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের যে এই অ্যাঙ্গুলার ভেলোসিটির জন্য, অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ আর ক্লকওয়াইজ হলে নেগেটিভ, ঠিক আছে। আর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন একই নিয়ম, কোনো ডিফারেন্ট হবে না, সেম। আর ইউনিট হলো যেমন রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার আছে, সেরকম আরেকটা প্রবলেমে দেখা যায় রেভলিউশনস পার সেকেন্ড স্কোয়ারও অনেক প্রবলেমে ইউজ করে। এবার একটা প্রবলেম দেখা যাক। বলছে একটি বস্তু কৌণিক ত্বরণ এবং সময়ের সম্পর্ক, এখানে বস্তু করলাম, এটা কণাও হতে পারে, একটি কণাই করে দিই। তাহলে আমরা তো এখনো বস্তু সিস্টেম অফ পার্টিকেলসে ঢুকিনি, নিয়মটা একই থাকবে, কিন্তু আরও এক্সপ্লিসিট আরও অনেক ব্যাপার স্যাপার থাকে, তখন বলবো। এবং সময়ের সম্পর্ক alpha as a function of t is given by 5t cube minus 4t। এই রিলেশনশিপটা দিয়ে দিয়েছে, যেখানে t সেকেন্ডে এবং আলফা রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার্ড। মাপা হয়েছে। এবার কন্ডিশন দিয়ে দিচ্ছি, বাউন্ডারি কন্ডিশন, t ইকুয়াল টু 0 সময়
কণাটির কৌণিক বেগ ফাইভ রেডিয়ান পার সেকেন্ড এবং কৌণিক সরণ বা কৌণিক অবস্থান, যেখান থেকে আমরা রেফারেন্স লাইনটা ধরেছি, কৌণিক অবস্থান থিটা ইজ ইকুয়াল টু 2 রেডিয়ান, এগুলো দিয়ে দিয়েছে। তাহলে কি কি বার করতে হবে? নাম্বার 1, কৌণিক বেগ, কৌণিক বেগের রাশিমালাটি নির্ণয় করো। নির্ণয় করো 1 নম্বর। বি, কৌণিক অবস্থানের রাশিমালাটি নির্ণয় করো। এই দুটো প্রবলেম দিয়েছে। তার মানে কৌণিক বেগের রাশিমালা মানে কি বার করতে হবে? ওমেগা টিটা বার করতে হবে। আর এখানে কৌণিক অবস্থান দিয়েছে মানে থিটা টিটা বার করতে হবে। এগুলো হলো আমাদের বার করতে হবে, পাশে লিখেই দিলাম। যাই হোক, উত্তর এ। তাহলে প্রথম এক্সপ্রেশনটা কি আছে আমাদের? দিয়ে কি দিয়েছে? এইটা আলফা টি ইজ ইকুয়াল টু 5t কিউব মাইনাস 4t। এবার আমরা কি রিলেশন জানি? আলফা ইজ ইকুয়াল টু ডি ওমেগা ডিটি, এটা আমরা জানি। তাহলে আমাকে ওমেগা বার করতে হবে, তার মানে এটা বসিয়ে আমায় ইন্টিগ্রেট করতে হবে। দেয়ারফর ডি ওমেগা ডিটি ইজ ইকুয়াল টু 5t কিউব মাইনাস 4t। তাহলে এবার ইন্টিগ্রেট করলে কেমন হবে? বা ডি ওমেগা ইজ ইকুয়াল টু 5t কিউব মাইনাস 4t, একবারে যাক ডিটি। এবার একবারে যদি আমাকে, যেহেতু বাউন্ডারি কন্ডিশনস দিয়ে দিয়েছে, অসুবিধে নেই। তাহলে ইনিশিয়ালি কত ছিল? টি ইকুয়াল টু 0, 0 সময় কৌণিক বেগ ছিল 5, টি সময় ধরে নিচ্ছি ভ্যালুটা হবে ওমেগা। অর তাহলে ওমেগা, ডি ওমেগার ভ্যালুটা ওমেগা আসছে 5, এটা হলো ওমেগা। এবার কি আছে? 5t কিউব, তার মানে 5t টু দি পাওয়ার অফ 4/4, আর 8 0 থেকে t, আর মাইনাস 4, এটা হচ্ছে কত? t স্কোয়ার বাই 2। তাহলে এখানে t স্কোয়ার 0 থেকে t, or ওমেগা মাইনাস 5 ইজ ইকুয়াল টু 5/4 t টু দি পাওয়ার অফ 4, কারণ t টু দি পাওয়ার অফ 4 মাইনাস 0 টু দি পাওয়ার অফ 4 মাইনাস 4/2, তার মানে 2 হচ্ছে 2, আর এখানে 2t স্কোয়ার। তাহলে আমার রিলেশনশিপটা যেটা আসছে, or omega is equal to 5/4 t to the power of 4 minus
2t² প্লাস 5। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, তাহলে ওমেগাটা আমার টি এর উপর ডিপেন্ড করে, তার মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে ওমেগা চেঞ্জ হচ্ছে, এবং ওমেগা যদি চেঞ্জ হয় সময়ের সাথে সাথে তার মানে কি কৌণিক ত্বরণ বর্তমান, এবং তাই জন্য আমরা আলফা পাচ্ছি। যদিও এখানে কৌণিক ত্বরণটাও ভেরিয়েবল, কিন্তু তাও পাওয়া যাচ্ছে আর কি রিলেশনশিপ। নেক্সট, এটা হলো আমার এ পার্টের আনসার। বি পার্ট আমাকে কি বলেছে, থিটা টি বার করতে। তাহলে আমি থিটাই যাব, তাহলে ওমেগা থেকে থিটাই যেতে হবে। আবার সেম জিনিস, ওমেগা ইজ ইকুয়াল টু ডি থিটা ডিটি, আমরা জানি রিলেশনশিপ, তাহলে করা যাক। তাহলে দেয়ারফর ডি থিটা, আমরা এই রেজাল্টটা ইউজ করছি, ডি থিটা ডিটি ইজ ইকুয়াল টু 5/4 t⁴ মাইনাস 2t² প্লাস 5, or বা d theta is equal to 5/4 t⁴ dt minus 2t² dt plus 5 dt। এবার এগুলোতে ইন্টিগ্রেট করতে হবে, কনস্ট্যান্টগুলোকে বার করেই নিলাম। তাহলে কি বলেছে, 0 থেকে টিতে বার করতে হবে, এটা 0 থেকে টিতে বার করতে হবে, এটা 0 থেকে টিতে বার করতে হবে। ভেরি গুড। এবার কি বলেছে, ইনিশিয়াল পজিশনে, এই ইনিশিয়ালি ওর পজিশন কত ছিল, 2 rad, তার মানে 2, আর এখানে হলো থিটা, বা ইন্টিগ্রেট করা যাক। তাহলে হচ্ছে থিটা, তাহলে এখানে হলো 2, এখানে হলো থিটা, ইজ ইকুয়াল টু 5/4 t⁴ t⁵/5/5, তাহলে এটা হচ্ছে কত, 0 to t মাইনাস 2t³/3, তাহলে t³ এই 3 হলো, তাহলে t³, তাহলে এটা হচ্ছে 0 থেকে t প্লাস 5t, তাহলে এটা হচ্ছে 0 to t, বা থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু t⁵ ডিভাইডেড বাই 4, 5 ক্যান্সেল আউট হয়ে গেল, মাইনাস 2/3 t³ প্লাস 5t, তাহলে তাহলে থিটার ভ্যালুটা এলো t⁵/5/4 মাইনাস 2/3 t³ প্লাস 5t প্লাস 2, এইটা হলো আমার আনসার। তাহলে এই দুটো হলো আমার রিলেশনশিপ পেলাম। তো এরকম প্রবলেম আসতে পারে, একই ফর্ম, ওখানে অ্যাক্সেলারেশন থাকলে করে করে ভেলোসিটি বার করতাম, সেম জিনিস এখানে করব, শুধু যে কোয়ান্টিটিগুলো ওখানে লিনিয়ার ছিল, এখানে অ্যাঙ্গুলার। নেক্সট একটা প্রবলেম দেখা যাক, নাম্বার 2। একটি ঘড়ির কাঁটার বা একটি ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা এবং সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ কত। তাহলে উত্তর
তাহলে এই সবার ক্ষেত্রেই থিটার ভ্যালুটা, কৌণিক সরণটা, বা যদি বলি ডেল থিটাটা, থিটার পরিবর্তনটা 2π রেডই হয়। তার কারণ কি? একটা রেভলিউশন, 1 রেভলিউশন ইজ ইকুয়াল টু 2π। এবার টাইমগুলো বদলাতে থাকবে। তাহলে সবার প্রথম ঘন্টার কাঁটা, তাহলে ঘন্টার কাঁটার আমি যদি বেগ বার করতে চাই, ঘন্টার কাঁটার কৌণিক বেগ, তাহলে আমার এটা 2π হবে। এবার এই 2πটা কতক্ষণে হয়? 2π রেডিয়ানটা কতক্ষণে কভার করে? এই 2π রেডিয়ানটা করতে ঘন্টার কাঁটার যেটা লেগে যাবে সেটা হলো 12 ঘন্টা লেগে যাবে। তাহলে 12 ঘন্টা আমি যদি পার সেকেন্ডে এক্সপ্রেস করতে চাই, তাহলে 2π র্যাড ডিভাইডেড বাই 12 ইন্টু 1 ঘন্টায় 3600। তাহলে এই আনসারটা আমি তখন সেকেন্ডে পাবো। তাহলে এইটা ক্যালকুলেট করলে আসছে 1.45 ইন্টু 10⁻⁻⁴ রেড পার সেকেন্ড। নেক্সট, যদি মিনিটের কাঁটার জন্য বার করতে চাই, তাহলে কি হবে? 2π রেড, এই পুরো ঘটনাটা ঘটাতে ওর কতক্ষণ লাগে? 1 ঘন্টা লাগে, 1 আওয়ার। তার মানে 3600 সেকেন্ড। 2π রেড ডিভাইডেড বাই 3600 সেকেন্ড। তাহলে এর আনসারটা আসবে 1.74 ইন্টু 10⁻³ রেড পার সেকেন্ড। আর যদি সেকেন্ডের কাটা, সেম জিনিস, 2π রেডই কভার করতে হবে, ডিভাইডেড বাই 60 সেকেন্ড। এই আনসারটা আসবে 0.105 রেড পার সেকেন্ড। তাহলে এটা হলো আনসার।